আসসালামু আলাইকুম। আজকে তালাবাদ সম্পর্কে A to Z আলোচনা করব। তাই আপনি যদি তালাবাদে নতুন হয়ে থাকেন বা তালাবাদে কাজ করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি সবকিছু সহজে বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি কুয়েতে আসবেন একটি কোম্পানির মাধ্যমে। এই কোম্পানি আপনাকে আকামা, ড্রাইভিং লাইসেন্স, থাকার জন্য রুম, গাড়ি এমনকি কুয়েতে আসার পর যতদিন না কাজ শুরু করবেন ততদিন থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে। এটি হলো আপনার মেন কোম্পানি। এরপরে এই কোম্পানি আপনাকে তালাবাতে ভর্তি করে দেবে। এরপরে তালাবাত থেকে আপনাকে একটি রাইডার আইডি, একটি ডেলিভারি ব্যাগ এবং একটি ড্রেস দেবে। এরপর আপনার ডিউটি শুরু হবে। তো তালাবাত কিভাবে কাজ করে? তালাবাত আপনাকে যে আইডিটি দেবে সেটি আপনার ফোনে লগইন করতে হবে। এরপর কয়েকটি শর্ত থাকবে যেগুলো বাসায় বসেই পূরণ করতে হবে। এরপর আপনার আইডিতে কাজের শিডিউল আসবে, অর্থাৎ কখন কাজ করবেন সেই সময়গুলো দেখাবে। আপনাকে সেই শিফটগুলো বুক করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, অনেক নতুন রাইডাররা শুরুতেই ১৬ থেকে ১৭ ঘন্টার শিফট বুক করে। এটা করবেন না, কারণ নতুন অবস্থায় কাজ সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা থাকবে না। তাই প্রথমে ১০ থেকে ১২ ঘন্টার শিফট বুক করবেন। শিফট বুক করার আগে সময় ভালোভাবে দেখে নেবেন। যেমন যদি আপনার শিফট সকাল ১০টায় শুরু হয় তাহলে আপনি ৯টা ৩০ মিনিট থেকে কাজ শুরু করতে পারবেন। অর্থাৎ শিফট শুরু হওয়ার আধা ঘন্টা আগেই লগ ইন করা যায়। আর দুপুরের পর সময়গুলো ২৪ ঘন্টার ফরম্যাটে দেখানো হয়। যেমন ১৪টা সমান সমান দুপুর ২টা, ১৫টা সমান সমান দুপুর ৩টা এবং ১৬টা সমান সমান বিকাল ৪টা। প্রথম অবস্থায় বিষয়টি একটু গুলিয়ে যেতে পারে, তবে কয়েকদিন কাজ করলেই অভ্যাস হয়ে যাবে। শিফট বুক করার পর আপনাকে একটি নির্দিষ্ট এরিয়ার ভিতরে যেতে হবে। যে এরিয়ায় আপনি কাজ করবেন সেটি আপনার কোম্পানি আগেই জানিয়ে দেবে। তাই এ নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। মনে রাখবেন, নির্ধারিত জোনের ভিতরে না গেলে আপনি আইডি লগ ইন করতে পারবেন না। ফলে লেট লগ ইন হয়ে যাবে। আর লেট লগ ইন হলে আপনার আইডির রিস্ক কমে যেতে পারে। রিস্ক কমে গেলে অর্ডারও কম আসতে পারে। তাই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমার পরামর্শ হলো শিফট শুরু হওয়ার অন্তত আধা ঘন্টা আগে জোনের ভিতরে গিয়ে অপেক্ষা করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা যারা নতুন ডিউটি শুরু করবেন তখন আপনাদের আইডির ব্যাচ থাকবে ৬-এ। এই ব্যাচের উপর নির্ভর করবে আপনি কত টাকা বেতন পাবেন। ব্যাচ ১-এ থাকলে সবচেয়ে বেশি বেতন পাওয়া যায়। তাই ব্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আর এই ব্যাচ কীভাবে ১-এ নিয়ে আসবেন সেটি আমি আরেকটি ভিডিওতে বিস্তারিত দেখাবো। তবে সব কোম্পানি ব্যাচের উপর বেতন দেয় না। কিছু কোম্পানি আছে যাদের ফিক্সড বেতন থাকে। তো এরপরে জোনের ভিতরে গিয়ে আপনাকে ফেস ভেরিফিকেশন করে আইডিটি লগ ইন করতে হবে। যদি লেফট বলে তাহলে মাথা বাম দিকে ঘোরাবেন, আর যদি রাইট বলে তাহলে মাথা ডান দিকে ঘোরাবেন, আর যদি স্মাইল বলে তাহলে হালকা করে দাঁত বের করে হাসবেন। তাহলে আইডি লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর প্রথম দিকে আমি পরামর্শ দিব আপনারা সবাই ম্যাকডোনাল্ডসের আশেপাশে থাকবেন। এটা হচ্ছে একটা মাথাম, কারণ সেখানে সাধারণত ছোট ছোট অর্ডার দেয়। তাই যারা নতুন তাদের জন্য প্রথম পর্যায়ে সহজ হবে। এরপর অর্ডার এলে অটো রিসিভ হয়ে যাবে। তবে এই অপশনটি আগে থেকেই চালু করতে হয়। এই বিষয়টি নিয়ে আমি আলাদা একটি ভিডিও বানিয়ে হাতে কলমে দেখিয়ে দিব কিভাবে অটো রিসিভ চালু করবেন, কিভাবে রেস্টুরেন্টে যাবেন, কিভাবে অর্ডার সংগ্রহ করবেন, কিভাবে কাস্টমারের লোকেশনে পৌঁছাবেন, সব কিছু ধাপে ধাপে দেখিয়ে দেব। নতুন অবস্থায় যদি এগুলো ঠিকভাবে করতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না। তবে শুরুতে সবারই একটু আধটু সমস্যা হয়। প্রথম দিকে হয়তো রেস্টুরেন্ট খুঁজে পাবেন না, কাস্টমারের বাসা খুঁজে পাবেন না, কিংবা রাস্তা ভুল হয়ে যাবে। এগুলো একদম স্বাভাবিক, প্রায় সবার সাথেই এমনটা হয়। তাই চিন্তা করবেন না, আমি তো আছিই। সব কিছু আপনাদের পানির মতো সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আমার চ্যানেলটি যেন হারিয়ে না যায় এজন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে এই বিষয়ের নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।